তো বন্ধুরা ৪৬ বছর পর ইরানের ইসলামিক শাসনের পতন শুরু হয়ে গেছে, যেখানে গতকাল রাতে ইসরায়েল আর আমেরিকা অপারেশন এপিক ফিউরির আওতায় ইরানের তেহরানের ডিরেক্ট অ্যাটাক করেছিল। এরপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তরফ থেকে টুইট করে জানানো হয় যে ইসরায়েল ডিরেক্টলি ইরানের যে সুপ্রিম লিডার খামেনি তার সিক্রেট বেসে অ্যাটাক করেছিল এবং এই হামলায় খামেনি তার পুরো পরিবার সহ ওখানেই মারা পড়েছে। যদিও শুরুতে ইরানের বিদেশমন্ত্রী এই কথা অস্বীকার করে, কিন্তু ফাইনালি কিছু ঘন্টা আগে ইরানের স্টেট মিডিয়া অফিশিয়ালি কনফার্ম করে দিয়েছে যে হ্যাঁ, খামেনি মারা পড়েছে, যেটা টু বি অনেস্ট খুবই খুশির ব্যাপার। কেননা এই খামেনি চরম ভারত বিরোধী ছিল এবং নানাভাবে ভারতে ইসলামিক জিহাদ ছড়ানোর চেষ্টা করেছিল, যার অন্তিম পরিণতি মারাত্মক হল। এর কয়েকটা টুইট এখানে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে এই খামেনি ভারতের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করত, যেখানে নাকি মুসলিম জেনোসাইড হচ্ছে। যাই হোক, ইরানের খবর অনুযায়ী যেখানে খামেনি তার পরিবার সহ লুকিয়েছিল, ডিরেক্টলি সেই বেসের ওপরেই হামলার কারণে না কেবল খামেনি বরং তার সাথে তার মেয়ে, জামাই, নাতি নাতনি, এমনকি ইরানের রেভলিউশন গার্ডের টপ কমান্ডার সহ মোট ৪০ জন অফিসিয়াল মারা পড়েছে। আর এটা সেই বেসের ছবি যেখানে খামেনি লুকিয়েছিল। ছবি দেখেই বোঝা যাচ্ছে যে ইসরায়েল পুরোপুরি রোস্ট করে দিয়েছে খামেনি। মনে হয় না যে ওখানে বডিও পাওয়া যাবে, যেটা টু বি অনেস্ট ইসরায়েলের বিরাট বড় একটা সফলতা ছিল। এরপর গোটা ইরানে একদিকে জনগণ তো সেলিব্রেট করছে, অন্যদিকে এই ধরনেরও ফুটেজ আসছে যেখানে ইরানের ইসলামিক রেজিমের সমর্থকরা কান্নায় ভেঙে পড়েছে এবং আগামী ৪০ দিনের শোক ঘোষণা করেছে। আর বন্ধুরা, স্বাভাবিকভাবে ইরানের ওপর অ্যাটাক করলে ইরান তো চুপ থাকবেন, যার আওতায় পাল্টা ইরানের তরফ থেকে প্রায় 10টা দেশের ওপর যে পরিমাণে অ্যাটাক লঞ্চ করেছে তা কিন্তু কল্পনার বাইরে। এবং এটা সত্যি বলতে ভারত আর ইসরায়েলের জন্য খুবই সুখবর। কেন সেটা আমি একটু পরে বলছি, কিন্তু আপাতত এই হামলার কথা বললে এটা একটা ঐতিহাসিক অ্যাটাক ছিল ইরানের তরফ থেকে, যেখানে ওরা আমেরিকার এয়ার ডিফেন্সকে রীতিমতো ঘোল খাইয়ে ছেড়েছে বললে খুব একটা ভুল হবে না। উদাহরণ হিসেবে এই ভিডিওতে দেখা যাচ্ছে এক মার্কিন রাডার সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ইরানের ড্রোন অ্যাটাক। এবং সত্যি যখন এই অ্যাটাকগুলো গতকাল রাতে আমি দেখছিলাম, নিজেদের দেশের সেনাবাহিনী আর সায়েন্টিস্টদের ওপর গর্ব হচ্ছিল যে আমাদের এয়ার ডিফেন্স কতটা বেটার ছিল, যে পাকিস্তানের অ্যাটাকের দরুন একটা সিঙ্গেল মিসাইল বা ড্রোন আমাদের দেশে হিট করতে পারেন, যা আমেরিকার পক্ষেও সম্ভব নয়। যাই হোক, রিপোর্ট বলছে ইরানের তরফ থেকে মোটামুটি সমস্ত আরব দেশগুলোর ওপর আক্রমণ চালিয়েছে, ইসরায়েল সমেত। ইরানের ব্যালিস্টিক মিসাইলের অ্যাটাকের কিছু ফুটেজ এখন আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। তবে বন্ধুরা, সবচেয়ে ব্রুটাল অ্যাটাক হয়েছে ইউএই আর ইসরায়েলের ওপর। প্রথমেই ইসরায়েলের কথা বললে এখানে ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর তেল আভিভে হামলায় বেশ ভালো মতোই ড্যামেজ হয়েছে। যে ধরনের ফুটেজ সামনে এসেছে তাতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে একাধিক বিল্ডিং আর জনবহুল এলাকায় আগুন লেগে গেছে। ইসরায়েলের দাবি তারা বেশিরভাগ মিসাইলই ঠেকিয়ে দিয়েছে, কিন্তু একটা নতুন ফুটেজ এসেছে যেখানে দেখতে পাবেন কিভাবে ইসরায়েলের দুটো এয়ার ডিফেন্স মিসাইল ইরানিয়ান মিসাইলকে ঠেকানোর চেষ্টা করলেও সেটা সফল হয়নি এবং এটায় তেল আভিভে ভালো মতন ড্যামেজ করেছে। অন্যদিকে ইসরায়েলের পর অ্যাটাক হয় ইউএইতে এবং যে ধরনের ফুটেজ আসছে সত্যি বলছি এই রকম ভয়ঙ্কর ড্যামেজ ইউএইতে যে সম্ভব তা কেউ আশা করেন। এবং এই হামলা আমেরিকান এয়ার ডিফেন্স কতটা বেকার তার পোল খুলে দিয়েছে। এখানে ভিডিওতে আপনারা দেখতে পাবেন ইরানের মিসাইল ডিরেক্টলি আবুধাবির ভেতরে একদম শহরে এলাকায় স্ট্রাইক করেছে। এমনকি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় 7 স্টার হোটেল বুর্জ আল আরব, সেখানেও ইরানের ড্রোন অ্যাটাক সফল হয়েছে। এবং ক্লিয়ারলি দেখতে পাবেন কীভাবে এই আইকনিক বিল্ডিংয়ে এখন আগুন লেগে গেছে, ফলে ওখানেও মার্কিন ডিফেন্স সিস্টেম মারাত্মকভাবে ফেল হয়। আর দুবাইয়ের অবস্থা তো আবুধাবির চেয়েও খারাপ, এখানে চারিদিকে শুধু ধোঁয়া উঠছে, বড় বড় বিল্ডিংয়ে আগুন জ্বলছে। স্পেশালি এই ভিডিওটা দেখুন যেখানে ডিরেক্টলি ইরানের মিসাইল এক শহরে গিয়ে হিট করে 5 স্টার হোটেলের ওপর। তবে বন্ধুরা, মেজরিটি অ্যাটাক এখানে কিন্তু ড্রোনের মাধ্যমেই হয় এবং একাধিক ভিডিও সামনে আসছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে কিভাবে বিনা বাধায় ইরানিয়ান ড্রোন সেন্ট্রাল দুবাই অ্যাটাক করছে। তবে সবচেয়ে হিস্টোরিক মোমেন্ট হলো ইউএইর যে বিশ্ববিখ্যাত কৃত্রিম পাম আইল্যান্ড ছিল, পাম জুমেরা, সেটাকে পর্যন্ত বাঁচাতে পারেনি আমেরিকার এই এয়ার ডিফেন্স। এখানে জাস্ট ভিডিওগুলো দেখুন, চারিদিকে শুধু আগুন জ্বলছে বড় বড় হোটেল আর বিল্ডিংয়ে এবং লোকজনের পালানোর জায়গা নেই এখান থেকে। কিন্তু ইরান এতেও থামেন, ওরা তো চেষ্টা করেছিল ইউএইর বুর্জ খলিফাকেও ধ্বংস করতে, যদিও এটাতে ডিরেক্ট অ্যাটাক হয়নি,
কিন্তু এই ভিডিওতে দেখা যাচ্ছে এই বুর্জ খলিফার ঠিক সামনে ইরানের শাহিদ ড্রোন গিয়ে অ্যাটাক করে। তবে সবচেয়ে বেস্ট ভিডিও এটা, যেখানে গতকাল রাতে বুর্জ খলিফার একদম গা ঘেঁষে 5টা মিসাইল একসাথে উড়ে যেতে দেখা গেছে। খুব সম্ভবত এগুলো ইরানের না, এগুলো মার্কিন এয়ার ডিফেন্সের মিসাইল ছিল। যাই হোক, ইউএইর তরফ থেকে এই হামলার পর অফিসিয়ালি যে বয়ান এসেছে সেখানে দাবি করা হয় যে টোটাল ইরানের তরফ থেকে 137টা রকেট এবং 209টা ড্রোন ছুড়েছিল ইউএইকে লক্ষ্য করে, যেখানে ওদের দাবি 137টা রকেটের মধ্যে 132টা রকেট ধ্বংস করা গেছে, কিন্তু বাকি 5টা সমুদ্রে গিয়ে পড়ে। আর তার সাথে 209টা ড্রোনের মধ্যে 195টা ড্রোন ইন্টারসেপ্ট করা গেলেও 14টা এয়ার ডিফেন্সকে ফাঁকি দিয়ে দেশের ভেতরে অ্যাটাক করে। আর এর মধ্যেই কিছু ড্রোন সম্ভবত দুবাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হিট করেছে, এবং যা ফুটেজ এসেছে তাতে বোঝাই যাচ্ছে হামলা ব্যাপক মারাত্মক ছিল, এবং এই এয়ারপোর্ট এখন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আশা করি এর থেকে বুঝতে পারছেন যে কেন ইউএই সরকার কিছুদিন আগে ভারতের এমার্জেন্সি ভিজিট করে ডিফেন্স ডিল করে গেছিল। ওরাও জানতো কপালে কী আছে। যাই হোক, ইউএইর পর নেক্সট অ্যাটাক হয় কাতারের ওপর। এখানে একটা ভিডিও এসেছে যেখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিভাবে মার্কিন পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ফেল হয়ে যায় এবং ইরানের মিসাইল এটাকে ধোঁকা দিয়ে ডিরেক্টলি হিট করে আল উদেইন এয়ারবেস। এমনকি এই ভিডিওটা তো সবচেয়ে ভয়ঙ্কর, যেখানে কাতারের একদম সিভিলিয়ান এলাকা ইরানের মিসাইল বা ড্রোন কিছু একটা হিট করেছে, এবং এর ইম্প্যাক্ট মারাত্মক ছিল। আর শুধু কাতার কেন, এর পাশে আরেক আরব দেশ কুয়েতকেও ছাড়েনি ইরান। কুয়েতের আন্তর্জাতিক এয়ারপোর্টের ভিডিওটা দেখুন কিভাবে এখানে ব্লাস্ট হয়েছে, আর তারপর চারিদিকে লোকজন ভয়ে পালাতে শুরু করে। আর শুধু এয়ারপোর্ট নয়, ওদের বিল্ডিং ব্রিজ কোনো কিছুই ছাড়েনি ইরান, সব জায়গাতেই কেবলমাত্র ধোঁয়া উঠছে। ওদিকে বাহরিনের অবস্থাও খুব একটা ভালো নয়, এখানে তো ডিরেক্টলি মার্কিন নেভাল বেসে অ্যাটাক করে দিয়েছে। আর ধোঁয়ার সাইজ দেখে ড্যামেজ কতটা হয়েছে কিছুটা আইডিয়া পাওয়া যায়। এমনকি এটা আরেকটা অ্যাঙ্গেল থেকে ভিডিওটা বানানো হয়েছে। জাস্ট দেখুন, মার্কিন নেভির 5th ফ্লিটের বেসে ডিরেক্ট হিট হয়েছে, অর্থাৎ আমেরিকা নিজেদের নেভাল বেস পর্যন্ত বাঁচাতে পারেনি, আর ওরা নিজেদের সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বলে দাবি করে। যাই হোক, এই ভিডিওটা আরেক আরব দেশ জর্ডনের। এখানে তো ইরানের কোনো ব্যালিস্টিক মিসাইল হিট করেছে আমেরিকার বেসে। এছাড়াও ওদের মার্জাল হামাম নামক সিভিলিয়ান এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে বন্ধুরা, আমেরিকার যে পরিমাণ বেইজ্জতি হয়েছে গতকাল, তা কিন্তু খুবই ক্যালকুলেটভাবে করানো হয়েছে। কেননা ভিডিওতে আপনাদের বলেছিলাম না যে ইরান যে অ্যাটাকটা করছে এটা কিন্তু ভারত আর ইসরায়েলের জন্য খুবই ভালো। এখন সেই কারণটার কথা বলি। আমাদের লাস্ট ভিডিওতে আপনাদের কি প্রিডিকশন দিয়েছিলাম যে আমেরিকাকে মিডল ইস্ট ছাড়তেই হবে এবং ভারত আর ইসরায়েল এখানে টেক ওভার করবে, এটাই স্ক্রিপ্ট। এখন স্বাভাবিকভাবেই আমেরিকার এক্সিটের কিছু কারণ তো চায়, তো এটা হলো সেই কারণ। সৌদি থেকে শুরু করে মোটামুটি সমস্ত আরব দেশ, কাতার, কুয়েত, বাহরিন, সবাই কিন্তু বিনা কারণে এখানে ফেসে যায়। ওদের ওপর যেভাবে এই সমস্ত হামলা হলো তার মূলে রয়েছে আমেরিকা। তো এটাকেই এক্সকিউজ বানিয়ে এই সব দেশ ধীরে ধীরে আমেরিকা থেকে শিফট করবে ভারত আর ইসরায়েলের দিকে। এবং আশা করি আপনারা এই সমস্ত ঘটনার মধ্যে একটা লিঙ্ক খুঁজতে পারছেন যে কেন গত মাসে ইউএই রাষ্ট্রপতি এমার্জেন্সি বেসিসে ভারতে ল্যান্ড করে এবং 4 ঘন্টার মধ্যে কিছু সিক্রেট ডিল সাইন করে আবার চলে যায়। এটাই তার কারণ। মিডল ইস্টের আরব দেশগুলিকে পুশ করা হবে ভারত আর ইসরায়েলের পক্ষে যাওয়ার জন্য এবং আমেরিকা থেকে দূরত্ব বজায় রাখতে। এবং এই কনফ্লিক্টে সেটাই হচ্ছে। একদিকে ইরানের রিজিম চেঞ্জ তো এখন সময়ের অপেক্ষা, ওদের সুপ্রিম লিডারই মরে গেছে, খুব তাড়াতাড়ি ওখানকার রিজিম ভেঙে পড়বে। এতে করে কিন্তু শেষ বড় ইসলামিক জিহাদের যে পিলার মিডল ইস্টে সেটা ভেঙে পড়বে, আর আমেরিকার এক্সিট হবে এই রিজিয়ন থেকে। ফলে অসাধারণ স্ক্রিপ্ট চলছে কিন্তু এখানে। জাস্ট মজা দেখতে থাকুন আগে আর কি হয়।